নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি চলে এসেছি আজকে তোমাদের কাছে ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ শর্টকাট ট্রিক্সের ক্লাস নিয়ে। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে দিবে এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে কেউ বলবে না। তাহলে চলো আর সময় নষ্ট না করে সরাসরি চলে আসি আমরা প্রথম যে অঙ্কটি। দেখো কি বলেছে, বলেছি যে দুটি সংখ্যার গুণফল 50, ভাগফল 2 হলে বড় সংখ্যা ও ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্ক যদি তোমাদের কোনো এক্সামে দিয়ে থাকে তাহলে এক চুটকিতে তোমরা করে ফেলবে। দেখো কিভাবে, দুটি সংখ্যার গুণফল 50, ভাগফল 2 হলে বড় সংখ্যা আর ছোট সংখ্যা আমাদের বের করতে হবে। যদি তোমাদের গুণফল এবং ভাগফল দেওয়া থাকে কোশ্চেনে, গুণফল এবং ভাগফল যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে বড় সংখ্যা সমান সমান কিভাবে বের করব আর ছোট সংখ্যা সমান সমান কিভাবে বের করব। দেখো, বড় সংখ্যা ইকুয়াল টু বড় সংখ্যা ইকুয়াল টু আর একটা হবে ছোট সংখ্যা। এই দুটো আমাদের বের করতে হবে একদম শর্ট সময়ে, শর্টকাট ট্রিক্সের মধ্যে। যখনই বলবে বড় সংখ্যা ইকুয়াল টু, দুটোর ক্ষেত্রে আমরা রুট লাগিয়ে দেবো, দুটোর ক্ষেত্রে আমরা রুট লাগিয়ে দেবো। ওকে, দুটোর ক্ষেত্রেই রুট লাগিয়ে দিয়েছি। এখন বড় সংখ্যার ক্ষেত্রে কি হবে? বড় সংখ্যার ক্ষেত্রে হবে তোমাদের গুণফল যেটা দেওয়া থাকবে সেই গুণফল আমরা বসিয়ে দেব, গুণ দিয়ে গুণফলটা দেওয়া থাকলে গুণফল বসিয়ে দেব, ইনটু মিডলে ইনটু ইনটু দিয়ে যেটা ভাগফল দেওয়া আছে সেটা গুণ করে দিব। ওকে, পরের লাইনে যদি আমরা করি 25 দুগুণা 50, তার মানে 2 গুণ 5 গুণ 5, এই হলো 50। আর একটা 2 আছে, এবার রুটের মধ্যে থেকে দেখো বেরোবে একটা 5 আর একটা 2, একটা 5 আর একটা 2, তাহলে ইকুয়াল টু কিন্তু আমাদের হচ্ছে 5 দুগুণা 10। অতএব বড় সংখ্যা আমরা পেয়ে গেছি 10। আর একবার তোমাদের বলে দিই, যদি তোমাদের কোশ্চেনে এরকম দেওয়া থাকে যে গুণফল আর ভাগফল এই দুটো সংখ্যা মাস্ট থাকতে হবে, তবেই সেক্ষেত্রে তোমরা এই শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবে। ওকে, যদি দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা সমান সমান কি হবে, রুট দিয়ে দিব, রুটের মধ্যে আমাদের গুণফল যা আছে সেটা বসাবো, গুণ দিয়ে ভাগফল যা আছে সেটা বসিয়ে দিব, তারপর এখান থেকে আমরা ক্যালকুলেশন করে রুটের মধ্যে থেকে বের করে দিব, যেটা বের হবে হবে, না হলে ওইভাবে রেখে দিব। এক্ষেত্রে আমাদের বেরিয়ে যাচ্ছে 5 আর 2, দুটো থাকলে একটা বের হয় 5, আর এখানে দুটো 2 আছে মানে একটা বের হবে, তাহলে 5 দুগুণা 10, তাহলে আমরা বড় সংখ্যা পেয়ে গেছি 10। এবার ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে, সেম ভাবে রুট দিব, রুট দিয়ে দিয়েছি। এখন কি হবে, এখন হবে গুণফল যেটি দেওয়া আছে থাকবে, গুণফল যেটি দেওয়া আছে সেটা থাকবে। বড় সংখ্যার ক্ষেত্রে যেমন আমরা গুণ করেছি, এবার ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা শুধু ভাগ করে দেব, ভাগ করে যে ভাগফলটা দেওয়া আছে এতটুকুই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। এখান থেকে আমরা ছোট সংখ্যা পেয়ে যাব, ইকুয়াল টু রুট অফ ভাগ। এটা যদি আমরা ভাগ করি 25 দুগুণা 50, 25 হবে, ইকুয়াল টু রুটের মধ্যে 5 ইন্টু 5 ইকুয়াল টু 5। অতএব ছোট সংখ্যাটি হচ্ছে 5। আশা করি তোমাদের 1 নম্বর অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই, একের প্রথম কোশ্চেন অ্যাকচুয়ালি। এবার প্রথমটি যদি না বোঝো, এবার তাহলে সেকেন্ডটি দেখো কি বলেছে, দুটি সংখ্যার গুণফল 63, ভাগফল 7 হলে বড় সংখ্যার ছোট সংখ্যা কত? সেম ভাবে দেখো আমরা করব। কি বলেছে, আমরা লিখে নিই বড় সংখ্যা প্রথমে। ওকে, বড় সংখ্যা, বড় সংখ্যা সমান সমান রুট দিয়ে রাখবো, ছোট সংখ্যার ক্ষেত্রে আমরা রুট দিয়ে রাখবো, ছোট সংখ্যা ইকুয়াল টু এক্ষেত্রে আমরা রুট দিয়ে রাখবো। এটা হচ্ছে প্রথম কোশ্চেনের, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনের। ওকে, দেখো এখন কি কাজ করতে হবে, বড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, বড় সংখ্যার ক্ষেত্রে হয় যে গুণফলটি দেওয়া থাকে সেই গুণফলটি বসে, গুণ দিয়ে দিই, যে ভাগফলটি দেওয়া থাকে সেই ভাগফলটি বসে। পরের লাইনে আমরা 63কে ভাঙাবো, 7 নং 63, তাহলে 9 আর 7 থাকবে। এবার 9কে যদি আমরা ভাঙাই তাহলে 3 গুণ 3 হবে, আর একটা 7 থাকবে, তাহলে 3 3 9, 7 নং 63, তার সাথে আর একটা 7 গুণ হিসাবে আছে। তাহলে পরের লাইনে রুট থেকে বেরিয়ে গেলে 3 ইন্টু 7 ইকুয়াল টু 3 7 21। অর্থাৎ বড় সংখ্যা আমরা পেয়ে গেছি 21। ক্লিয়ার? এবার ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে, সেম, শুধু এখানে ভাগ হবে, শুধু এখানে ভাগ, রুট ওভার তো থাকবেই, শুধু ভাগ হবে। এটা যদি আমরা ভাগ করি রুটের মধ্যে কত, 7 নং 63, 7 দিয়ে ভাগ করলে 9 থাকে, 9 পরের লাইনে যদি ভাঙাই 3 ইন্টু 3 হবে, ইকুয়াল টু 1 জোড়া বেরিয়ে যাবে, তাই না? 7 দিয়ে যদি ভাগ করি 9 হবে, 9কে যদি ভাঙাই 3 ইন্টু 3, এবার 1 জোড়া মানে একটা, অর্থাৎ ছোট সংখ্যা হচ্ছে 3। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো সমস্যা নেই আশা করি। এইবার আসি আমরা 2 নাম্বার কোশ্চেনে যাবো। কি বলেছে, দুটি সংখ্যার বর্গের পার্থক্য 13 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে। এবার হচ্ছে বর্গের পার্থক্য দেওয়া আছে, দুটো সংখ্যার যে বর্গ সেই বর্গের পার্থক্য যদি 13 হয়
তাহলে আমাদের বড় সংখ্যা আর ছোট সংখ্যা কত, এই ধরনের বা এই টাইপসের অঙ্ক শর্ট সময় এবং শর্ট ট্রিক্সের মধ্যে কিভাবে করতে হয় আজকে তোমরা শিখে নাও। দেখো, এগুলি অঙ্ক করার সময় সব সময় আমাদের মনে রাখতে হবে যে বড় সংখ্যা আর ছোট সংখ্যা, তাই তো? তাহলে আমরা লিখে নেব প্রথমে বড় সংখ্যা, আর একটা হচ্ছে ছোট সংখ্যা। দুটো অঙ্কের ক্ষেত্রে বড় সংখ্যা ছোট সংখ্যা, আর একটা অঙ্ক আছে আমাদের কিন্তু। তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা, বড় সংখ্যার ক্ষেত্রে কি হবে, বর্গে দুটো সংখ্যার বর্গের যে পার্থক্যটা দেওয়া থাকবে সেই পার্থক্যের সাথে কত আছে, 13। পার্থক্যের সাথে, বড়র ক্ষেত্রে পার্থক্যের সাথে আমরা কি করব, 1 যোগ করব, 1 যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে এটা 14/2 যদি হয়, সরি 14/2 হয়, তাহলে এটা হচ্ছে আমাদের হবে 7 দুগুণা 14 = 7। ক্লিয়ার? কি বললাম, দুটো সংখ্যার বর্গের পার্থক্য যদি দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বড় সংখ্যা বের করব, যে পার্থক্য দেওয়া থাকবে সেই পার্থক্যের সাথে আমরা 1 প্লাস করব, অর্থাৎ পার্থক্য 13 প্লাস 1 যা হবে তাকে 2 দ্বারা ভাগ করে দেব, সেটাই হচ্ছে বড় সংখ্যা। ক্লিয়ার? এবার ছোট সংখ্যার ক্ষেত্রে কি হবে, সেম জিনিসই থাকবে, শুধু প্লাসের জায়গায় শুধু আমরা মাইনাস দিব, প্লাসের জায়গায় শুধু আমরা মাইনাস দিব, প্লাসের জায়গাতে আমরা শুধু মাইনাস, সেম থাকবে শুধু প্লাসের জায়গায় মাইনাস। তার মানে পার্থক্য দেওয়া থাকবে, সেই পার্থক্য থেকে 1 বিয়োগ করব, 1 বিয়োগ করব, 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এটা 13 থেকে 1 গেলে 12/2, কাটাকুটি করলে 6। এবার দেখো, বড় সংখ্যা যদি স্কয়ার করি 7 7 কত হবে, 49, 49 মাইনাস ছোট সংখ্যা হচ্ছে 6, 6 6 36, এই দুটোর ডিফারেন্স অ্যাকচুয়ালি কত হয় দেখো, 3 1 13 বেরিয়েছে না? দুটি সংখ্যার বর্গের পার্থক্য দেখো 13। ক্লিয়ার? তাহলে এইভাবে হচ্ছে তোমাদের শর্ট ট্রিক্স এর মধ্যে করতে হবে। এবার আসি আমরা পরের অঙ্কে। যদি এই অঙ্কটি না বোঝো, এবার পরের অঙ্কে ক্লিয়ার করে নাও। দুটি সংখ্যার বর্গের পার্থক্য 21 হলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা কত? তার মানে বড় সংখ্যার ছোট সংখ্যা কিভাবে বের করব, সেম ভাবে একই প্রসেসে আমরা বড় সংখ্যাটা লিখে নিই, বড় সংখ্যা, আর একটা হচ্ছে ছোট সংখ্যা। বড় সংখ্যার ক্ষেত্রে কি হয়, যে পার্থক্য দেওয়া থাকে তার সাথে 1 যোগ, পার্থক্য কত, 21, 21। তাহলে 21 প্লাস 1, তারপরে আমরা 2 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা হচ্ছে 22/2 যদি হয়, কাটাকুটি করো 11, তাহলে বড় সংখ্যা আমরা পেয়ে গেছি 11। ক্লিয়ার? এবার ছোট সংখ্যার ক্ষেত্রে সেম, আমরা শুধু 1 মাইনাস করে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে 20/2। বর্গের পার্থক্য, তার থেকে 1 বিয়োগ করব, যা হবে তাকে 2 দ্বারা ভাগ করে দেব, তাহলে হচ্ছে 20, 10 দুগুণা 20 = 10। তাহলে ছোট সংখ্যা হচ্ছে 10 এবং বড় সংখ্যা হচ্ছে 11। এখন এই দুটো সংখ্যার যদি আমরা একটু পার্থক্য বের করি, 11 এর স্কয়ার করলে হবে 121, আর 10 এর স্কয়ার করলে হবে 100। এই দুটোর পার্থক্য করো 21। দেখো, দুটো সংখ্যার বর্গের পার্থক্য 21। কোনো সমস্যা নেই, আশা করি যে তোমাদের আজকে যে 4টে অঙ্ক আমি করালাম, এই 4টে অঙ্কতে কারো কোথাও সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং শেষে যদি ক্লাসটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে কেউ ভুলবে না, এবং একটা সুন্দরভাবে কমেন্ট করতে কেউ ভুলবে না। তাহলে এই ক্লাসটা তোমরা একটু মনোযোগ দিয়ে রিভাইজ করো। আমি আবার আসবো এরকম মজার শর্টকাট ট্রিক্স এর ম্যাথমেটিক্স নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করছি।